4 বছর ইউনিভার্সিটিতে পড়ছে। এই বাপ বাড়ির ভিটা বেচা, জমি বেচা, রক্ত পানি করে 50 লক্ষ টাকা ছেলেটাকে দিয়ে খরচ করছে। মনে করে 4টা বছর পরে বাবার হাতে রেজাল্ট আসছে, ছেলেটা ফেল মারছে। এই বাপ কি পরিমাণ কাঁদবে বলেন না কেন? এই বাপ বলবে না এই কথা, ফুট তুই আমার জমি বেচা টাকা, আমার ভিটা বেচা টাকা, ফুট আমি শরীর মনে করি নাই, আমি প্রখর রৌদ্রের মধ্যে খেতে কাম কইরা টাকাগুলো জমাইয়া তোর জন্য পাঠাইলাম, বিনিময়ে এটা কি সার্টিফিকেট দেখাইলি? ফুট তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? আল্লাহর কসম নবী বলল, উম্মত আমার 23টা বছর কেমনে মাটি করে দিল। নবীর ভালোবাসা কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আসলে কি? এই শুধু জিলাফি, বিরানি, খিচুড়ি এরই নাম নবীর ভালোবাসা না? কি ভাইয়া, ইনসাফের সাথে বাবা, ঠেলাঠেলি দরকার না। আমি ঠেলাঠেলি করতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতে আসি নাই, কাউরে উস্কানি দিতে আসি নাই। তোমার ইনসাফের কাছে বলবো, তোমার বিবেকের কাছে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? ওই বাবা 60 বছর 50 বছর এখনো বিড়ি সিগারেট খান, আপনি এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াইবেন বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। করতেন? নবীজি বলছে 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার আত্মীব, সুগন্ধি আতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার পরে পিছনে কেউ আসলে বুঝতো এই রাস্তা দিয়েই মুহাম্মদে আরবি এই মাত্র গেছে। কেন বুঝতো? তার পবিত্র চেহারা, শরীর থেকে, দেহ মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হইতো। যিনি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারতেন না, ঘামের গন্ধ একদিন নাকে লাগছে, জুমার নামাজের দিন নবী বলে দিছে জুমার নামাজের দিন বাধ্যতামূলক সবাই গোসল করবা। যিনি ঘামের গন্ধ সইতেন না, যিনি পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সইতেন না, যার পবিত্র দেহের ঘাম ঝরিলে মেশকের জন্য আতর হিসাবে সাহাবীরা দিত, এত পবিত্র, এত সুন্দর, এত সুগন্ধিময় সেই রাসূল আরবির সামনে হাসরের ময়দানে এই বিড়ি সিগারেট খাওই না বেডা, তুমি কেমনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? গপ মারো শুধু, সাদোয়ানে বইয়া কিতা, হ্যাঁ সাদোয়ানে বইয়া ঠিক করে কেডা নবীর আশেক, কেডা নবীর দুশমন। ফায়সালা হয় কোথায়? চা দোকানে নেই ফায়সালা হয়। নবীর আশেক নবীর দুশমন বুঝি সাদোয়ানে ঠিক করে? হ্যাঁ, আল্লাহর কোরআন নাই, এজন্য রাসূলের হাদিস নাই। কি বুঝাইতে চান? কেমনে দাঁড়াবেন বলেন? দাড়িবিহীন এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াইবেন ভাইয়া? বলো না ভাইয়া, দাড়িবিহীন এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ বলে, বান্দা এই চেহারা আমি সাজাইছি, এই নাক যেরকম আমি পছন্দ করে দিছি, এখানে দাড়িও তো আমি আল্লাহই পছন্দ করে এখানে দিছি। যদি দাড়িটাই পছন্দ হয় না, তাহলে নাকটাও বদলাই ফেলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি ইনসাফের কথা না? এটা তো যুক্তির কথা। যেহেতু আল্লাহ তাআলার এটা আপনার পছন্দ হয় নাই, তাহলে তো বোঝা গেল অন্যান্য গুলো পছন্দ হয় না, তো ওগুলো নাড়েন, ওগুলো নাড়েন। সারা অঙ্গ সব পছন্দ হইল মালিকের, আল্লাহর দেওয়া দাড়িটা কেন পছন্দ হইল না? কোন দুশ্মন আপনারে ধোকা দিল? যে আপনারে ধোকা দিছে হয় দুশ্মন, হয় বেঈমান। বেঈমান। আপনি ইহুদির দ্বারা ধোকা খাইছেন, আপনি খ্রিস্টানের দ্বারা ধোকা খাইছেন, আপনি হিন্দুর দ্বারা ধোকা খাইছেন, আপনি নাস্তিকের দ্বারা ধোকা খাইছেন, আপনি বেঈমানের দ্বারা ধোকা খাইছেন। এই জন্য আপনি পবিত্র দাড়ি চেহারা থেকে ফেলে দিয়েছেন। আপনারে প্রতারিত করেছে বেঈমান। আপনি হাসরের ময়দানে দেখবেন
ওই নাফরমান নাই। আর যাকে দেখবেন তার পবিত্র দাড়িওয়ালা চেহারা মোবারক দেখে ভাই আপনি তারে চিনবেন না, ভাই তিনি আপনারে চিনবেন। হ্যাঁ, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া কবরে প্রশ্ন করলে নাফরমান চিনবেন, ঠিক কি না বল? তাহলে বোঝা গেল হয় আপনি নবীকে চিনবেন না, নয় নবী আপনারে চিনবেন। তুমি আমার কিসের উম্মত? এই বেটা তুই আমার কিসের উম্মত বেটা? বলেন, ইনসাফ করেন না, কেউ কাউরে খোঁচা দিয়ে না, আমারটা আমার বলতে পারে, আপনারা বললে ঝগড়া লাগবে। আপনি বলেন, বিবেককে বলেন, দাড়িবিহীন চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে জানেন, এই যারা দাড়ি কাটে নিয়মিত, তারা আল্লাহর সাথে গাদ্দারি করে। বিশ্বাস একটা ইনসাফের সাথে ভাবেন, অর্থ হইল কি জানেন? সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, সে আল্লাহকে বলতে চায়, আল্লাহ এই মালিক, এই খোদা শোনো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি খোদারে আমি বেড়া হইলে দেখাই দিব, তুমি দিতে আরো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। কি এটা যুদ্ধ করে না? আল্লাহর সাথে সে কি করতেছে না, যে আপনি দিবেন আমি কি করবো, কাটবো, আপনি দিবেন আমি কাটবো, আপনারে দেখাই দিব, সামনে দিতেন পারেন 30 বছর দিলে 30 বছর কাটবো, 40 বছর দিলে 40 বছর। আল্লাহ তাআলা বলে, বান্দা হাত্তা জুরতুমুল মাকাবির, অল্প সময় পরে অচিরেই কবরস্থানে দেখা হবে। দেখা হবে কোথায়? কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরস্থানে আইসো বান্দা, তখন আমি আল্লাহ বুঝায় দেব আমার নাফরমানের শাস্তিটা কি। প্রথম ঘন্টায় বুঝায় দেব, কবরের প্রথম মিনিটেই আমি আল্লাহ বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে নিয়ে আখিরাতে আবার বুঝায় দেব। একবার বুঝাবো কবরে, আরেকবার বুঝাবো আখিরাতে, দুইবার ফিটমু, মনে রাখো, দুইবার, একবার ফিটমু কবরে, আরেকবার ফিটমু আখিরাতে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, মনে রেখো বান্দা, আমি আল্লাহ যে আযাব দেব না ফরমানকে, এমন আযাব তোমাকে আর কেউ কোনোদিন দিবে না, দেয় নাই। আল্লাহর আযাব বড় ভয়ানক। হ্যাঁ, ইনসাফের সাথে 40 বছর মুসলমান হারাম খায়, 30 বছর প্রতিদিন সুদ খায়, 40 বছর একজন মুসলমান কিস্তি নেয়, এক মা এক বোন প্রতিদিন বেপরদা। এটা কি জিন্দেগি? কিরে বাবা, এই বাপ বলো না, বাপ আমি কেমনে বললে বুঝতাম, বলো বাপ বলো। 365 দিনের একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লা না, একটা দিনও। হায় হায়, তুমি মানুষের বাচ্চা কেন? তোমারে জানোয়ার বলবে না তো কারে জানোয়ার বলবে? তুমি জানোয়ার না তো জানোয়ারটা কে? তুমি হাইওয়ান, চতুষ্পদ জন্তু না তো কে চতুষ্পদ জন্তু? কোরআনে কাকে বলছে উলাইকা কাল আনআম? কোরআন তাইলে বলছে কাকে? তাই আরে হইতে তো পারে 6 মাসে একদিন ছুটে গেছে, হইতে তো পারে 9 মাসে একদিন ছুটে গেছে। হ্যাঁ, ভুল আমারও আছে, আপনারও আছে, গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ স্বাভাবিক, আমারও আপনারও। আমি কোন বেহেশতের থেকে আইছি না, সাবের বাজার ক্যান্টনমেন্টে আইছি। কথা বুঝছেন না? আমি কি বেহেশতের থেকে আইছি? কে ওয়াজ করে আবার যাইতেছি জান্নাত? না না, এত রং না। হিসাব আমাকেও দিতে হবে, দিতে হবে কিনা বলেন? আমি তো আসছি ক্যান্টনমেন্ট থেকে।